অক্টোবরের শুরুতে হঠাৎ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে কুড়িগ্রামের নদ-নদীগুলোর পানি দ্রুত বাড়তে শুরু করে। অল্প সময়ের মধ্যেই জেলার বিভিন্ন অঞ্চলে নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে যায়। টানা 2 দিন পানির উচ্চতা বাড়ার পর গত 6 অক্টোবর থেকে ধীরে ধীরে পানি নামতে শুরু করে। বর্তমানে পানি পুরোপুরি নেমে গেলেও সেই বন্যার ক্ষত এখনও রয়ে গেছে জেলার বিস্তীর্ণ কৃষিজমিতে। সরেজমিনে নাগেশ্বরী উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে পানি সরে গেলেও ফসলের ক্ষেতে পুরু বালি ও পলির স্তর জমে রয়েছে। বালি ও পলির নিচে চাপা পড়ে ধান গাছগুলো নিস্তেজ হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রেই গাছ পচে নষ্ট হয়ে গেছে। কৃষকরা বলছেন, এবারের বন্যায় শুধু ফসল নয়, তাদের পুরো বছরের পরিশ্রমও ভেসে গেছে পানির স্রোতে। তোমারের আসা পানি গাছগুছালি সম্পূর্ণ ভাসে আসছে, আর ওই জন্য যেটা ভাঙ্গে একবারের জমি, রাস্তার একবারের জমি সম্পূর্ণ ভাঙ্গে নামাই ফেলাছে। একটুকু নাই এখন আর আবাদও করা 100-150-200 বিঘা জমি সম্পূর্ণ ধান সব মরে গেছে। এরকম বিষাক্ত পানি আসছে। আবার একবার পিছনে গ্রাম একটা, এটাও মনে করেন বহুদূর ভেঙে গেছে। গ্রাম অল্প আর কিছু আছে, অল্প ধরলেই বাড়ি ভাঙা শুরু হবে। তা আমাদের এইখানে বহুত ক্ষয়ক্ষতি হয়েছে। তা এখন তো সরকার তো এই দিক থেকে দেখতেছে না, আসে ঘুরে যায়, এইরকম একবারের কামও ঠিকমতো করে না। বন্যার পানিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রোপা আমন ধান, বিভিন্ন সবজি ও মৌসুমি ফসল। অনেক জমিতে ধান গাছ পানিতে ডুবে পচে গেছে। আর যেসব ক্ষেতে পানি সরে গেছে সেসব জায়গায় জমে থাকা পলির কারণে শুকিয়ে গেছে সবজির গাছ। বন্যার কারণে জমিতে মাটি ভরে ধান খেয়ে গেছে, বালি পড়ছে। 1-150 বিঘা মাটির মতো আর কি জমি নষ্ট হয়ে গেছে। 1-150 বিঘা বেশি হবে। এই পাশে আসলো, এই পাশে মনে করেন 200-250 বিঘা মতো আসলো, সব নষ্ট হয়ে গেছে। বিশাল বড় ক্ষতি হয়ে গেছে, অনেক ক্ষতি হয়ে গেছে। ক্ষতি হওয়ার কারণে মানুষের দুর্ভিক্ষ চলছে। সেভাবে বন্যায় এইবারে যে পরে যে বন্যাটা আসলো, এই ভারত থেকে যে পানিটা আসছিল, আসিয়া গাছ গোছালি অনেক ভাসে আসছিল। আমরা অনেক ধরছি। আবার আমার আবাদি জমি ক্ষয়ক্ষতি হয়েছে, প্রায় অনেক দূর ভেঙে আসছে। আর এখানে একটা রাস্তার একোয়ার আসছিল, একোয়ারটাও ভেঙে নামছে। রাস্তা হয় করে হইল না। গত বছর যদি হইতো তাহলে একোয়ারটা ভাঙতো না, হয়তো এখানে কাজ হলো নি, সেই কাজটাও হলো না। একোয়ারটাও তো ভেঙে চলে গেল। আর 1-150 বিঘা জমির মতো ধান আবাদ করছিল, ধান অনেক সেরকম ধান হয়েছিল। হওয়ার পরে এই পানিটা আসার পরে, এই মাটিয়ালা পানি, এই পানি আসাতে ধানগুলো পানি নামে যাওয়ার পরে সব ধান মরে গেল। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবারের বন্যা ও আকস্মিক পানি বৃদ্ধিতে কুড়িগ্রামের প্রায় 1787 হেক্টর ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। তবে এসব জমিতে ঠিক কতটুকু ফসলের ক্ষতি হয়েছে তা মাঠ পর্যায়ে পরিদর্শন শেষে কয়েকদিনের মধ্যেই জানা যাবে। কুড়িগ্রাম জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে, আবহাওয়ার পূর্বাভাসও ছিল। সেই অনুযায়ী আমরা প্রাথমিকভাবে বিভিন্ন উপজেলা থেকে যে তথ্য পেয়েছি, সেই তথ্য অনুযায়ী প্রায় 1786 হেক্টর জমিতে ফসলি জমি আক্রান্ত হয়েছে। কিছু পানিতে নিমজ্জিত হয়েছে, কিছু উজানের পানিতে এসে কাদার লেগে নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা প্রাথমিকভাবে এই রিপোর্টটা পেয়েছি। আমরা এখন পর্যন্ত ক্ষয়ক্ষতিটা নিরূপণ করিনি, যেহেতু বৃষ্টি সেভাবে হচ্ছে না আর, এবং পানি নেমে যাচ্ছে এবং নদীর পানি বৃদ্ধি পায়নি। সেক্ষেত্রে কিন্তু আমরা 2-3 দিন বা 4 দিন পর সেটা অবজার্ভ করে কিন্তু একটা ক্ষয়ক্ষতির রিপোর্ট নেই। আমরা বিভিন্ন উপজেলা থেকে অলরেডি রিপোর্ট চেয়েছি। আমরা রিপোর্টটা পেলেই আমরা আসলে বলতে পারবো যে ক্ষয়ক্ষতিটা কীরকম হয়েছে বা এটা টাকায় কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমরা বলতে পারবো। আকস্মিক পানি বৃদ্ধি ও বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। এতে শুধু চলতি মৌসুমের ফসলই নয়, আসন্ন মৌসুমের আবাদ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। ক্ষতির পরিমাণ পুষিয়ে নিতে দ্রুত সরকারি সহায়তা ও কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।